হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমি এখন কি করছি বলো তো? এখন থেকে আজকে থেকে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তো সকালে স্কুল প্রত্যেকটা স্টুডেন্টদের, তো আমি আজকে পড়ানো ছিল না, তো ফুল ভরপুর কাজ করেছি ফোনে। তো কাজ টাজ করার পরে এখন চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো আমি এখানে এখন রান্না যেখানে হয়, আমি রান্নাঘরে আছি, মানে আমাদের রান্নাঘরটা বারান্দাতেই, খোলামেলার মধ্যে, কোনো আলাদা করে এক্সট্রা ঘর করিনি, বুঝতে পেরেছো তো? তো এখন আমি রান্না করছি। তো আজকে কি কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। চলো দেখিয়ে দিই একটু কী কী কেটে ফেলেছি আমি সবজিগুলো। কিন্তু উচ্ছে আলু ভাজা করব। আমার না উচ্ছে আলু ভাজা খেতে ব্যাপক লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা প্লিজ একটু জানাবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পটল আলু টমেটো সব কেটে রেডি করে রেখেছি। মাছের ঝোল বানাবো, বাটা মাছের ঝোল করব আজকে। ছোট্ট ছোট্ট বাটা মাছের ঝোল খাওয়া ভীষণ উপকার। আর এই দেখো মশলা করব, আমি শিলটা রেখেছি, রেখে ভাবছি যা মাছগুলো কাটা হয়নি, তো এখন সেই মাছগুলো কেটে নেবো। চলো একটু দেখিয়ে দিই, জামা কাপড় মাখিয়ে রেখেছি দেখেছো? এরপর কাচবো, মাছগুলো বেছে নিই। এই যে ছোট্ট ছোট্ট বাটা মাছ, তোমাদের বললাম না যে ছোট্ট ছোট্ট বাটা মাছ নিয়েছি, তো এই মাছগুলো এখন একটু বেছে নেব। রান্নাবান্না উচ্ছে আলু ভাজা, আর দেখো বাটা মাছের ঝোল করেছি, হালকা পাতলা করেই করেছি, তার কারণ খুব গরম পড়েছে, যেহেতু আমাদের পেটের প্রবলেম হতে পারে, শরীরের নানা রকম অসুবিধা হতে পারে, ওই জন্য হালকা পাতলা করেই করেছি। তারপর এই যে রাত্রির বেলায় বৃষ্টি পড়ছে, অথচ আমার মেয়ে কান্নাকাটি করছে নাকি দাদার বাড়ি যাবে। আর আমারও যাওয়ার একটু প্ল্যান ছিল, কারণ আমার জায়ের শরীরটা খুবই অসুস্থ, একটু দেখতে যাবো বলে। তো আগে থেকে পড়িয়ে নিয়েছিলাম, তো ভাবলাম আর যদি না যাওয়া হয় তাহলে আর যাওয়া হবে না, আবার তো পড়ানো থাকবে রাত্রিরে, তো ওই জন্য কিন্তু আরও চলে গেছি। আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, কেউ নেই, একদম শুনশান। আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।